কবুতরটা দিয়ে কিন্তু সব রকম কবুতরই বানান যাইব। একটা কুইজ দিলাম আজকে, এই কবুতরটা কয় দশকের এটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আর এই যে কবুতরের পায়ের আইসটা গুলা দেখছেন, একদম খানদানি। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আশা করি আপনারা সবাই এবং আপনাদের কবুতরগুলো আল্লাহর রহমতে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এবং আমার কবুতরগুলোও ভালো আছে। এই যে একটা কবুতর বের করে রাখছি আজকে আপনাদের দেখানোর জন্য। আর ভিডিওর প্রথমে এই কবুতরটা বাইর করে রাখার কারণ হলো, অনেকে আমার মেসেজ দেওয়া বলে, ভাই আপনি ইদানিং কবুতর দেখাইতেছেন না আর পাখি কবুতর নিয়ে প্রপার ভিডিও বানাইতেছেন না। আপনার পাখির ভিডিওগুলো ভালো লাগে, আপনি পাখি নিয়ে আবার রেগুলার ভিডিও বানান। তা আমি এখন কেন কবুতরগুলো তেমন দেখানো হইতেছে না বা পাখি নিয়ে ভিডিও বানাইতেছি না, এই সবই আমি এই কবুতরটা দেখাইতে দেখাইতে বলতেছি। তা আগে এই কবুতরটা দেখায় নেই। এই যে দর্শক, কবুতরটার মাথার সাইজটা আর শেপটা দেখেন। এটা একটা ওল্ড লাইনের লাইট চোখের কবুতর। কবুতরটার কালার দেখেন, এই যে পর দেখেন কবুতরের, পাখির যেরকম পর হয় এই যে দেখেন, খুব সুন্দর। এই সাইডের পর আর এই যে এই সাইডের পর দেখেন, সেম সেম পর। এই পরগুলো আগে আমার হাতে লেগে আর বাঁকা হয়ে গেছে, আর এগুলো পরে উঠবো নতুন নতুন করে যেমন উঠতেছে দেখেন। আর এই যে কবুতরের ব্যালেন্স দেখেন, মাশাআল্লাহ। কবুতরের পায়ের চারি দেখেন, আর এই যে কবুতরের পায়ের আইসটা গুলা দেখছেন, একদম খানদানি। এই কবুতরটার চোখটা আরেকবার আপনাদের দেখাই দিই। একটা কুইজ দিলাম আজকে, এই কবুতরটা কয় দশকের এটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। দেখি কে কে সঠিক উত্তরটা দিতে পারে। মাশাআল্লাহ, কবুতরটা দেখেন, কবুতরটা দেখলে সবারই ভালো লাগবে। এরকম কবুতর সবারই ভালো লাগে। কবুতরটার সাইজ, শেপ, কালার আর কবুতরটার মাথা শেপ প্লাস দাঁড়ানোর স্টাইল দেখলে মনে একটা থ্রেড থ্রেড লাগে, মনে হয় কিছু একটা দাঁড়ায় রয়েছে। আর কবুতরটার গলা দেখছেন কত লম্বা, হঠাৎ করে কেউ দেখলেই আচমকা আপনার তাজ্জব হয়ে যাবে, এত লম্বা গলার একটা গিরিবাজ কবুতর। আর এই কবুতরটা দিয়ে কিন্তু সব রকম কবুতরই বানান যাইব। কারণ যারা আপনারা উড়তি কবুতর পালেন, আপনারা এটা যখন চোখ দেখাইছি ওটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন, এটাতে আপনার চাইলে পাখি কবুতরও বানান যাইব, প্লাস এটা দিয়ে আপনারা যদি উড়তি কবুতর বানাইতে চান ওটাও হইব। এই কথাটা কেন বললাম, কারণ আপনারা অনেকেই পাখি কবুতর দিয়ে উড়তি কবুতর বানাইতে চান, তখন আপনারা এই টাইপের চোখের কবুতর কালেকশন করে এগুলা দিয়ে আপনারা ঘুরে উড়তি কবুতর বানাইতে পারবেন ইনশাআল্লাহ। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ভিডিও শুরুতে যে বলছিলাম, অনেকে আমার মেসেজ দেয় যে ভাইয়া আপনি ইদানিং কালে আপনার পাখি কবুতরগুলো ঠিকভাবে দেখান না বা আপনি পাখি কবুতর নিয়ে প্রপারলি ভিডিও বানান না। আর এটার মূল কারণ হলো, এখন আসলে কি বলবো, লাস্ট টাইম আমি আপনাদের একটা ঘটনা শেয়ার করি। লাস্ট টাইম আমার বাসায় একজন আসছিল, উনি আর কি কিছু বাচ্চা কালেক্ট করবে, তো 6টা বাচ্চা থেকে তিনি 3টা বাচ্চা আলাদা করছিল। তো ওই 3টা বাচ্চা আমার মানে কি বলবো, তার কয়েকদিনের ভিতরে মারা গেছে। তো এইটা দেখা মানে চিন্তা করলাম যে এখন তো আমার ওইরকম কবুতর বেচবো না আমি, আর কবুতর কিনবো না। তো কবুতর এখন ওইভাবে দেখায় কোনো লাভ নেই, যেহেতু আমার কবুতর গুলো তো আমার সেভ করে রাখতে হইব। এই শীতটা আর কয়দিনই আছে, তো শীতটা শেষ হলে তখন তো আবার সবগুলো কবুতর দেখাবো ইনশাআল্লাহ। এই কারণে আমি কবুতর গুলা দেখাইতেছি না। আর আপনারা তো একটা জিনিস জানেন, কবুতর কালেকশন করে কবুতর গুলা সেট আপ করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট লাগে। তা আমারও এই সেট আপ করতে বা এরকম কবুতর গুলা গুছাইতে অনেক সময় লাগছে, যে কারণে আমি চাই না আমার মানে এই গোছানো কবুতর গুলা নষ্ট হয়ে যাক, যে কারণে আমি কবুতর গুলা ওরকম ভাবে দেখাইতেছি না। বিশেষ করে এই সময়টা আমি একটু কবুতর গুলা দেখানো থেকে একটু বিরত থাকতে চাইতেছি। আর এটা তো আপনারা সবাই জানেন যে কেউই কারো কবুতর সহজে নষ্ট করতে চায় না, কারণ কবুতর সবারই পছন্দের জিনিস। তো এই কারণে আমি কবুতর গুলো আপনাদের দেখাইতেছি না। আর এই নটটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই নটটার বয়স কত এটা আমি আপনাদের সবার কাছে একটা কোশ্চেন দিলাম, এটা দেখি আপনারা কে কি বলেন। নটটা আবার একটু বাইর করে দেখাই দিই আপনাদের। ওই দেখেন কই গেছে। এখন আর কি করার, ভিডিওটা এই জায়গায় শেষ করে দিতেছি। এটার আগে ধরতে হইব, পাখি কবুতর তো আপনারা জানেনই, না হলে এটা লাফালাফি করবো। তো ভিডিওটা কেমন লাগছে আর এই নটটা কেমন এটা সবাই জানাবেন। আর এই কবুতরটার বয়স কত এটা সবার কাছে আমি জানতে চাই। আল্লাহ হাফেজ।